আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইজবান্ডার দরবার শরীফ সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইজবান্ডারের ভিতরের কিছু দৃশ্য এবং আমি চেষ্টা করব আমার এই ভিডিওতে দেখানোর জন্য মাইজবান্ডার সম্পর্কে কিছু ইনফরমেশন, এবং আমি সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মাইজবান্ডার দরবার শরীফটি বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজবান্ডার গ্রামে অবস্থিত। এই গ্রামটার নাম মাইজবান্ডার করা হয়েছে। মাইজবান্ডার গ্রাম নামে এই গ্রামটি পরিচিত। সৈয়দ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত মাইজবান্ডারি কাদেরিয়া তরিকা মাইজবান্ডার দরবার হিসেবে পরিচিত। তাহলে এই মাইজবান্ডারটি আপনার কাদেরিয়া তরিকা দরবার শরীফ হিসেবে পরিচিত। সৈয়দ আহমদুল্লাহ তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রামে মাইজবান্ডারে ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার বাসগৃহ আধ্যাত্মিক দরবারে পরিণত হয় এবং লোক ও সমাজে পরিচিত পায় মাইজবান্ডার দরবার শরীফ নামে। আহমদুল্লাহ এর উফাত দিবস উপলক্ষে প্রতি বছর 8, 9 এবং 10ই মাঘ, ইংরেজিতে আপনার 22, 23, 24 জানুয়ারি 3 দিন ব্যাপী উরুস শরীফ অনুষ্ঠিত হয়। এই দরবার শরীফটি নর্মালি নাজিরহাট বাস স্টেশন থেকে নেমে ওইখান থেকে আবার সিএনজি যুগে এই দরবার শরীফে আপনি যেতে পারবেন। হযরত মাওলানা হাদি সাহেব মুর্শিদ হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীকে এর মাহাত্ম্য বর্ণনায় বলেন, চলো গো প্রেম সাধুগণ প্রেমেরই বাজার, প্রেম হাট বসায় আছে মাইজভান্ডার মাজার। সো মাইজভান্ডারটি এখানে যাওয়ার পরে আমরা যা দেখতে পেলাম মূলা আর মূলা, এখানে মূলার সমারোহ, এবং এখানকার মূলা অন্যান্য দেশের মূলার চেয়ে অনেক বড়। আর আমরা কথা বলে যা বুঝলাম, অনেকেই কিন্তু এখানকার মূলা আনার জন্য গিয়ে থাকে, কারণ এখানকার মূলা স্বাদে গুণে অতুলনীয়, এবং অনেকেই মনে করে যেহেতু এটা এত বড় সাইজের হয়ে থাকে, আর এইটাকে অনেকে তাবারুক হিসেবে মনে করে, এবং তাবারুক হিসেবে মনে করে কিন্তু এই মূলাটা অনেকে নিয়ে যায়, যেগুলোকে আসলে জাপানি মূলা বলা হয়। এবং মূলার সাইজটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকের হাতেই কিন্তু আমরা মূলা দেখতে পেয়েছি, প্রত্যেকেই কিন্তু কম বেশি মূলা নিয়েছে। তো যাই হোক, আমরা এখানে প্রবেশ করলাম। মাইজভান্ডারের এখানে কিন্তু অনেক ক্যাম্প আছে। ওই ক্যাম্পে আপনার নর্মালি টোকেনের মাধ্যমে খাবার দাবার বিতরণ করা হয়, আর এখানে কিছু খাবার দাবার আপনারা কিনেও খেতে পারেন। এখানে দোকান আছে, খুব স্বল্প মূল্যে খাবার দাবার বিক্রি করা হয়, আর টোকেনের প্রাইসও খুব কম। টোকেন নিয়ে আপনি যদি নতুন যান, আপনি টোকেন দিয়ে সেখানকার যে মেজবানি খানা সেটা আপনারা কিন্তু খেতে পারবেন, খুবই ভালো সুস্বাদু। ইতিমধ্যেই আমাদের এই ভিডিওতে আপনারা দেখেছেন। যাই হোক, এই যে দেখুন, এখানে কিন্তু আপনার এখান থেকে টোকেন নিতে হবে। এই যে লেখা আছে কেন্দ্রীয় পরিষদ এবং তাবারুক ক্যাম্প, এই তাবারুক ক্যাম্পের এখান থেকে টোকেন নিয়ে নেবেন। টোকেন নিয়ে আপনারা সময় মতো খানার জন্য ক্যাম্পে চলে আসবেন। এই যে দেখুন, আমরা এখানে বোয়ালখালী ক্যাম্প আছে 4 নাম্বার, এরকমভাবে নাম্বারিং করা থাকবে। তারপরে এখানে আপনার আছে আনোয়ারা ক্যাম্প, 7 নাম্বারে আছে তাবারুক ক্যাম্প, আনোয়ারা, লোহাগড়া, চন্দ্রনাইশ। যাক, আপনি এভাবে খুঁজে বের করে নিতে পারবেন যারা নতুন যাচ্ছেন। আর মেইন উরুসটা কিন্তু 10ই মাঘ মানে 24শে জানুয়ারি হয়ে থাকে, যে কারণে আমরা 24শে জানুয়ারি গিয়েছিলাম, এবং এই তারিখে কিন্তু লাখ লাখ লোকের সমাগম ছিল। এখন আমরা দেখতে যাচ্ছি সবচেয়ে বড় যেই উরুসের ডেকটা, যেখানে যে পাতিলে আপনার নর্মালি তাবারুক রান্না করা হতো। পাতিল দেখা শেষে রাস্তায় নেমে দেখতে পেলাম বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। লাল মূলো, সাদা মূলো, বার্মাই মূলো, চাইনা মূলো, কত করে? কত মাত্র 10 টাকা পিস। 10 টাকা এটা বুঝা পারে না বলা কথা।
মুলার কারবারটা দেখ। যাই হোক, মুলার দোকানে কিন্তু আমরা খুব আনন্দ করেছি, আমাদের কাছে ভালোই লাগলো। এখন আমরা আবার সেই রজা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম। রজা শরীফ কিন্তু মেন রাস্তা থেকে আপনাদেরকে বলেছিলাম প্রায় 4 কিলোমিটার দূরবর্তীতে অবস্থিত। পুরো মাইজভান্ডার জুড়ে আমরা যা দেখলাম, মূলার হাট, অসংখ্য মূলা। এত মূলা কোথায় থেকে আসে বা কিভাবে হয় তা কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। মাইজভান্ডার যে এরিয়াতে, সেখানেই মূলার চাষ করা হয় এবং প্রতিটা মূলার ওজন 7 থেকে শুরু করে 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। সো এখন আমরা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারের রজার দিকে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন আশেপাশের লোকের সমাগম এবং মাইজভান্ডারের এরিয়ার দৃশ্য এবং পাশেই থাকুন। সো আমরা রজাতে চলে আসছি, এখন আপনাদেরকে সাইডের যে দৃশ্যগুলো তা দেখাবো, দেখতে থাকুন। মেইন রুট থেকে সবার শেষেই কিন্তু সৈয়দ আহমদুল্লাহ ওনার মাজার অবস্থিত। ওনার মাজারে আমরা অবশেষে চলে আসলাম। ওনার মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন। ওনার মাজারটা রওজা পাক, আপনারা এখানে লেখাটা দেখতে পেরেছেন। ওনার মাজারে অনেকে জিয়ারত করতে আসে। আপনাদেরকে আগেই বলেছি এখানে বিভিন্ন লোকের সমাগম থাকে। তো এক এক লোকের মন মানসিকতা এক এক রকম, যে কারণে এক একজন এক একভাবে সেটাকে পালন করে। ভক্তরা কিন্তু হাজার হাজার গরু মহিষ নিয়ে আসে এবং এগুলোকে এখানে রাখা হয়। আরও কয়েকটা জায়গা আছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এক অসংখ্য গরুর সমাগম এখানে। গরু মহিষ, এখানে শুধু গরু, আরেক জায়গায় আছে মহিষ। এভাবে এক এক জায়গায় এক এক ভক্তদের যেই মানতি যেটাকে বলা হয় সেটা কিন্তু রাখা হয়। আর বিভিন্ন ক্যাম্পে কিন্তু রান্নাবান্না করা হয়। এখানে ক্যাম্পিং সিস্টেম আছে, এক এক ক্যাম্পে এক একভাবে রান্নাবান্না করা হয়। কেউ বিরিয়ানি, কেউ মেজবানি। এখানে গরু কাটা হচ্ছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ভক্তরা কিন্তু বিশাল আকৃতির মহিষ নিয়ে আসছে। এভাবে একের পর এক ভক্ত মহিষ, গরু এভাবে নিয়ে আসে বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে। দেখতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রোজা পার্ক, এরকম অনেক রোজা পার্ক ওইখানে রয়েছে। আমরা একজনের কাছ থেকে শুনেছি প্রায় 18টার মতো রোজা পার্ক রয়েছে। এভাবে বাদ্যের তালে তালে ঝুঁকিতে ঝুঁকিতে যে যার ভক্ত তার নামের উপরে জিকির করতেছে। আর এখানে মাজারের একটা স্থপতি পুকুরের মধ্যে রাখা হয়েছে। যাই হোক, আপনারা দেখতেছেন বাবার প্রেমে পাগল ভক্তদেরকে কন্ট্রোল করাই মুশকিল হয়ে যাচ্ছে। ওরা এইভাবেই সারা রাত জিকিরের মাধ্যমে মশগুল থাকবে। দেখতে থাকুন পরবর্তী আকর্ষণ।
হারা গেলে কেমন দোকানে সাইন যেমন অট করতে আপনার লেগে আচার বিভিন্ন রকমের আচার চট্টগ্রামে টেস্ট করেন না টেস্ট করলে বিশাল বড় সো যাই হোক ভিউয়ার্স মাঝবান্ডার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, দেখার জন্যই যাওয়া, কারণ অনেকেই যায় সেই জন্য দেখতে গেলাম সবার দেখা দেখে। আর সময়টা ভালোই কেটেছে, কারণ আমরা 4 জন গিয়েছি, আমি এবং 2 শাহিন আর আলমগীর হোসেন। সো আমাদের সময়টা খুব ভালোই কেটেছিল এবং আমরা রাতের 3টায় ব্যাক করেছি। সো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন এরকম আর কোনো ভিডিও আপনারা চান কি না। সো ভিউয়ার্স সবাই ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। সো আমরা অবশ্যই ফ্রিতে টোকেন পেয়েছিলাম, আমরা 4টি টোকেন নিয়ে এখানে 3 নাম্বার ক্যাম্পে চলে গেলাম এবং আমাদের রাতের খাবার দাবার সেরে নিলাম।